মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে। এবার ইরানকে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ২১ মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালানো হবে। এমনকি এই অভিযান শুরু হতে পারে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের মাধ্যমেই। মাত্র একদিন আগেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান গুটিয়ে নিতে পারে, কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিলেন তিনি। এদিকে হরমুজ প্রণালী কার্যত অচল। বিশ্ব তেল বাণিজ্যের অন্যতম এই গুরুত্বপূর্ণ পথ বন্ধ থাকায় বাজারে অস্থিরতা বাড়ছে। ইরান অবশ্য নিজেদের অবস্থানে অনড়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমরা কেবল সেই সব দেশের জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছি যারা আমাদের বিরুদ্ধে হামলায় জড়িত। অন্য দেশগুলোর জাহাজ চলাচলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জ্বালানি স্থাপনা এবং পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এই তথ্য জানিয়েছে ফার্স্ট নিউজ। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দক্ষিণ ইসরায়েলে ২১ মার্চ দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা চলমান সংঘাতে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, আরাদ শহরে ৮৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এর আগে দিমোনা শহরে আরও ৩৩ জন আহত হন। ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় বড় গর্ত তৈরি হয়েছে। দিমোনায় ইসরায়েলের একমাত্র পারমাণবিক স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়, যদিও কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শহরে একটি ভবনে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এতে এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এদিকে এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সব দিক থেকে প্রতিশোধ নেওয়া হবে।